অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয়। যে জায়গাগুলোতে এখনো চাঁদাবাজি হয়, হোক সেটা কেউ পোশাক পরে করুক, কেউ সাধারণ পোশাকে করুক, তাদের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হতে হবে। পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করে তার স্বামীর দেশে পাঠিয়ে দিয়েছে। প্রথম সারির বাংলাদেশের একটি জেলা হচ্ছে বীরের জেলা এই ভোলা। আমরা আজকে ভোলায় রাজপথে হেঁটেছি। আমরা আমাদের যে ভাইরা অটো চালায়, সিএনজি চালায়, ফুটপাতে দোকানদারি করে, যে ভাইরা হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। আমাদের এই ভোলার সহযোদ্ধারা বলেছে তারা তাদের জায়গা থেকে যে কলুষিত সিস্টেম গুলো এই বাংলাদেশে তৈরি হয়েছে, খুনি হাসিনা যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে, তার ফ্যামিলি প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়েছে, সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। এই ভোলার সহযোদ্ধারা আমাদেরকে বলেছে বাংলাদেশের যে জায়গাগুলোতে এখনো দালালি হয়, যে জায়গাগুলোতে এখনো চাঁদাবাজি হয়, হোক সেটা কেউ পোশাক পরে করুক, কেউ সাধারণ পোশাকে করুক, তাদের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হতে হবে। আমার এই ভোলার সহযোদ্ধারা আমাদেরকে বলেছে যারা আমার এই জসিম ভাই সহ আমার অসংখ্য ভাইকে রক্তাক্ত করেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ওই সময়ের যে এসপি এবং তার সাথে যে অফিসার কনস্টেবলরা আমার ভাইদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের শাস্তি যেন শুধুমাত্র বদলি না হয়। আমার ভোলার সহযোদ্ধারা আমাদেরকে বলেছে এই বাংলাদেশে এতদিন ধরে এই যে অরাজকতা চলেছে, এই যে চাঁদাবাজি সিন্ডিকেট চলেছে, এগুলোর বিরুদ্ধে গিয়ে এই যে বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন ভাবে সেবা দেওয়া হয়েছে, কাউকে স্যার বলেছে, কারোর সাথে তাসের মতো ব্যবহার করেছে, এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করতে হবে। এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয়। এই অভ্যুত্থানের পূর্বে বিগত 16 বছর ফ্যাসিস্ট বিরোধী অনেক দল তাদের জায়গা থেকে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কিন্তু তারা তাদের জায়গা থেকে যতটুকু ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল ততটুকু হতে পারেনি বলে খুনি হাসিনা এই বাংলাদেশে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু একটি ব্যানার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই একটি ব্যানারকে সামনে রেখে পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করে তার স্বামীর দেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে যেই ব্যানারকে সামনে রেখে এত বড় একটি অভ্যুত্থান হলো, সেই ব্যানারের নাম স্পষ্ট করে ওই ঘোষণাপত্রে যেন থাকে, সেটা আমাদের এই ভোলার সহযোদ্ধারা আমাদেরকে দাবি জানিয়েছে।